কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের প্রত্যেকের ঈদ সবাই খুব ভালোভাবে ঈদটা কাটিয়েছ। মাশাল্লাহ, লম্বা একটা ছুটি গেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগামীকাল কিন্তু তোমাদের ক্লাস আছে। আগামীকাল 20শে এপ্রিল, শনিবার সকাল 10টায় কিন্তু ইনশাল্লাহ সবাই চলে আসবে। তোমাদের মনে আছে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এই ফাইলটার উপরে, এক্সেলের উপর বেসিক ইন্টারভিউ কোয়েশ্চেন্স, এবং সেখানে আলোচনা করেছিলাম প্রথমেই হোয়াট আর দ্য ডিফারেন্ট ডেটা ফরম্যাটস ইন এক্সেল। এটা হচ্ছে এই এক্সেলে যে ডেটা ফরম্যাটগুলো আছে এগুলোর উপরে। হ্যাঁ। তো আম, এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কেউ পারো তাহলে আশা করা যায় যে তোমরা আসলে এক্সেল সম্বন্ধে ভালো একটা ধারণা আছে, তোমরা পারবে। তো আমি আস্তে আস্তে আলোচনা করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ ক্যান ইউ র্যাপ টেক্সট ইন এক্সেল? র্যাপ মানে কি? র্যাপ মানে হচ্ছে অনেকটা প্যাকেটিং এর মতো। আমরা যখন কোনো একটা দোকানে যাই, আমরা প্যাকেটিং করি না, প্যাকেটে আমরা জিনিসপত্র নেই, এই প্যাকেটের বাইরে কিন্তু কোনো কিছু যায় না, তাই না? এই র্যাপ মানে হচ্ছে প্যাকেটিং, প্যাকেটিং র্যাপিং করা। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দেই, ধর আমি এখানে লিখলাম তোমাদের প্রিয় স্কুলের নামটাই, বীর মুক্তিযোদ্ধা এমডি রেজাউল করিম তালুকদার গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শিবচর, মাদারীপুর। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা আমি B17-এ লিখলেও সি সি ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলামে কিন্তু চলে যাচ্ছে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা একটা সেলই থাকুক। তো আমি কি করব? হোম ট্যাবে গিয়ে র্যাপ টেক্সট, র্যাপ এক্সট্রা লং টেক্সট ইন্টু মাল্টিপল লাইনস, wrap extra long text into multiple lines so that you can see all of it. হ্যাঁ। তো আমি যদি এটা ক্লিক করি, দেখো সব লেখাটা একটা সেলের ভিতরে কিন্তু চলে আসছে। আমি যদি এটা এই কলমটাকে যদি ধরে অ্যাডজাস্ট করি, এটা নিচে চলে আসে। আমি অ্যালাইনমেন্টে যদি ঠিক করি, এখানে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ। আমি যদি এটাকে ধরে অ্যাডজাস্ট করি, সে কিন্তু অটোমেটিক্যালি মানে টেক্সটটা তার মতো করে জায়গা জায়গা নিয়ে নিচ্ছে। অর্থাৎ সে কিন্তু এই সেলের বাইরে কিন্তু যাচ্ছে না। এটাই হচ্ছে র্যাপ টেক্সট। আমি ইচ্ছা মতো ছোট করতে পারি, সব কিন্তু একটা সেলেই থাকবে। আমি যে আরো ছোট করি, সেটা কিন্তু সব কিন্তু একটা সেলেই থাকবে। হ্যাঁ, একটা সেলেই কিন্তু আছে। আচ্ছা, এটা হচ্ছে র্যাপ টেক্সট। পরবর্তী প্রশ্নটা দেখি, হাউ ক্যান ইউ মার্জ সেলস ইন এক্সেল? মার্জ সেলস, আমি আমি যদি একটু কিছু উদাহরণ নেই। ধর আমি এখানে লিখলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মানে গণিত, আর তোমাদের সহকারীর প্রিয় আইটি, সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স। আচ্ছা, আমি চাচ্ছি উপরে একটা হেডার থাকুক, হেডার। হুম। হেডার কি দিব? ধরো সাবজেক্ট, এই হেডার আমি দিলাম। আর আমি চাচ্ছি এই সাবজেক্টটা থাকুক মাঝখানে, থাকবে মাঝখানে। তো সেটা করার জন্য আমি করব কি? মার্জ অ্যান্ড সেন্টার, হোম ট্যাবে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার দিলে দেখো এই চারটা সেল মিলে একটা সেল হবে, আর টেক্সটটা মাঝখানে চলে আসবে। লেখাটা বাইরে চলে গেছে, আমি যদি এটাকে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করি, সে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে। দেখো সে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে, তাই না? অর্থাৎ মার্জ মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে চারটা সেলকে আমি একসাথে করে নিলাম, এটা হচ্ছে মার্জ। অর্থাৎ একাধিক সেলকে আমি একটা সেলে আমি কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে মার্জিং করা আর কি, মার্জ। মার্জ, আমি যদি জুম করি, মার্জ শব্দটার অর্থ হচ্ছে কম্বাইন, অর্থাৎ একত্রিত করা। দুটো জিনিসকে এক, দুই বা একাধিক জিনিসকে, দুই বা ততোধিক জিনিসকে আমি একত্রিত করলাম, এটাকে বলা হয় মার্জ। আচ্ছা, হোয়াট ইজ ফরম্যাট পেইন্টার? ফরম্যাট পেইন্টার নিয়ে আমি হালকা আলোচনা করেছিলাম। তারপরে আমি আবার বলি, ধরো আমি চাচ্ছি আমার এই লেখাটা দেখতে এরকম হোক, এরকম টেক্সটের সাদা ফন্ট হোক,
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এরকম নীল হোক। তা আমি করবো কি, ফার্স্টে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে ফরম্যাট পেইন্টারটা এখানে, হ্যাঁ, ফরম্যাট পেইন্টারটা, এই ফরম্যাট পেইন্টারটা আমি একবার ক্লিক করলাম। একবার ক্লিক করলে দেখো আমার মার্জিং এন্ড চলে আসছে। আমি যেখানে আমি ফরম্যাট করতে চাচ্ছি এটাকে আমি একবার সিলেক্ট করব। একবার সিলেক্ট করলেই দেখো ফরম্যাট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ফরম্যাট পেইন্টারের ইউজ। প্রথমে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা একবার, তারপর হচ্ছে আমার ডেস্টিনেশন, আমি যাকে করতে চাচ্ছি। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি বাকিগুলোকেও করতে, and আমাকে বারবার সিলেক্ট করতে হবে, বারবার ফরম্যাট পেইন্টার ক্লিক করতে হবে। আমি এটা না করে আমি করব কি, আমি যার মতো করতে চাচ্ছি এর মতো আমি চাচ্ছি করতে সবগুলোকে, হ্যাঁ। আমি ফরম্যাট পেইন্টারকে আমি একবার ক্লিক না করে আমি করবো কি ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে এখন আমি যতগুলা ইচ্ছা আমি ততগুলা, অর্থাৎ ডাবল, এটা হচ্ছে ডাবল ক্লিকের ম্যাজিক। ডাবল ক্লিক করলে আমি যতগুলা ইচ্ছা ততগুলো আমি করতে পারবো। যদি ডাবল ক্লিক করি দেখো, তুমি যদি আমার এই এই আই মাউস পয়েন্টারের পাশে যদি দেখো, একটা ব্রাশ কিন্তু স্টিল এখনো আছে। অর্থাৎ আমি চাইলে আরো বাকিগুলোকে করতে পারবো। এটা কিভাবে করবো, আমি যদি ফরম্যাট পেইন্টারকে যদি ডাবল ক্লিক করি তাহলে আমি যতগুলো ইচ্ছা ততগুলোকেই আমি করতে পারবো। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য এস্কেপ কি, এস্কেপ কি করলে আমি বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার ইউজ। আমি ফেরত যাই, কন্ট্রোল জি। আচ্ছা,